হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু পিএস একাডেমি। আজ 5 সেপ্টেম্বর 2024 ডেলি অনলাইন আর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, 2024 সালের ওয়ার্ল্ড টেবিল টেনিস আন্ডার 19 ইয়ুথ গার্লস সিঙ্গলস বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন কে? তিনি হলেন দি ভ্যান্সি ভৌমিক। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন দেশ ইউনেস্কোর এক্সিকিউটিভ বোর্ডের ভাইস চেয়ারপারসন হিসাবে 2023 থেকে 25 সালের জন্য তিনি নির্বাচিত হয়েছেন? সেটা হচ্ছে পাকিস্তান দেশ। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন দেশটি একটি ট্রাস্টেড ট্যুর অপারেশনের স্কিম ঘোষণা করেছে যে ভারত ও চীন থেকে পর্যটন বৃদ্ধি করার জন্য? সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। নেক্সট কোশ্চেন, এইচডিএফসি ব্যাংক সম্প্রতি কোন সংস্থার সহযোগিতায় ক্রো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করেছে যার নাম দেওয়া হচ্ছে টাটা নেউ এইচডিএফসি ব্যাংক ক্রেডিট কার্ড? সেটা হচ্ছে টাটা নেউ সংস্থার সহযোগিতায় এই একটি ক্রেডিট কার্ড চালু করেছে। নেক্সট কোশ্চেন, প্রধানমন্ত্রী মোদী একটি দ্বিপাক্ষিক সফরে কোন দেশে একজন ভ্রমণকারী হিসাবে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হয়েছেন? তিনি হচ্ছেন ব্রুনাই দেশে, যেখানে তিনি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী সেখানে সফর করেছেন। নেক্সট কোশ্চেন, ভারতের কর্মীদের লক্ষ্য করে কোন ব্যাংক গিগা আর্থিক পণ্য চালু করেছে? সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক। নেক্সট কোশ্চেন, কেমব্রিজ ডিকশনারির বিচারে কোন শব্দটি 2023 সালে ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসাবে মনোনীত হয়েছিল? সেটা হচ্ছে হ্যালুসিনেট, যে এই শব্দটি 2023 সালে কেমব্রিজ ডিকশনারির বিচারে একটি ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসাবে মনোনীত হয়েছিল। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন ব্যাংক কেবলমাত্র মহিলাদের জন্য নারী শক্তি সেভিংস অ্যাকাউন্ট চালু করেছে যার আওতায় নারীরা স্বল্প ব্যয়ের স্বাস্থ্য বীমা সুবিধা গ্রহণ করতে পারেন? সেটা হলো ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, কোন কোম্পানিকে তাদের একটি হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড প্রকল্পের জন্য 2024 সম্মানিত করা হয়েছিল? সেটা হচ্ছে মালবার গ্রুপ। নেক্সট কোশ্চেন, কোন দল 2023 সালের বিজয় হাজারে ট্রফি ক্রিকেট প্রতিযোগিতায় রাজস্থানকে 30 রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে? সেটা হচ্ছে হরিয়ানা দল। নেক্সট কোশ্চেন, এফআইসিসিআই ইয়ং লিডার্স ইউথ আইকন পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে? সেটা হচ্ছে আয়ুষ্মান খুরানা ও নীরাজ চোপড়াকে এই এফআইসিসিআইয়ের একটি ইয়ং লিডার্স ইউথ আইকন হিসাবে পুরস্কার হিসাবে তাদের সম্মানিত করা হয়েছে। নেক্সট কোশ্চেন, অ্যাজ ফ্রম ওয়েল টু লিথিয়াম টু নাভিগেটিং দ্য ফিউচার অফ এনার্জি বিউটি লেখককে? তিনি হলেন কুলদীপ গুপ্তা। নেক্সট কোশ্চেন, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চন্দ্রযান-3 মহাকাশযানের সফল অভিযানের জন্য সম্প্রতি কোন পুরস্কার ঘোষিত হয়েছে? সেটা হচ্ছে লিভ এরিকসন লোনার প্রাইজ। লিভ এরিকসন লোনার প্রাইজ। নেক্সট কোশ্চেন, বারাণসীতে লাল বাহাদুর শাস্ত্রীর আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের জন্য মন্ত্রিসভা কত টাকা অনুদান করেছে? সেটা হচ্ছে 2,870 কোটি টাকা। নেক্সট কোশ্চেন, 2023 কোন ভারতীয় বন্দর সর্বোচ্চ স্থান পেয়েছে যেখানে কন্টেনার পোর্ট পারফরমেন্স ইন্ডেক্স? সেটা হচ্ছে বিশাখাপত্তনম বন্দর, যা ভারতীয় সর্বোচ্চ স্থান পেয়েছে 2023 একটি কন্টেনার পোর্ট হিসাবে। নেক্সট কোশ্চেন, ভারতের কোন বীমা পরিষেবা প্রদানকারী সংস্থা তাদের পরিচালন বোর্ডের শেয়ার হোল্ডার হিসেবে ডিরেক্টর হিসেবে নিযুক্ত করতে চলেছে কাকে? সেটা হচ্ছে এলআইসি। নেক্সট কোশ্চেন, বাংলাদেশের প্রচলিত মুদ্রা হলো কি? সেটা হচ্ছে টাকা। নেক্সট কোশ্চেন, এডিবি 170 মিলিয়ন ইউএসডি কোন খাতে ভারতের জন্য একটা ঋণ অনুমোদন করেছে? সেটা হচ্ছে স্বাস্থ্য খাতে। নেক্সট কোশ্চেন, ব্রিক্স গেমস 2024 কোথায় আয়োজিত হচ্ছে? সেটা হচ্ছে রাশিয়ায়। নেক্সট কোশ্চেন, ফ্রান্সের রাজধানী হলো কি? সেটা হচ্ছে প্যারিস। নেক্সট কোশ্চেন, 2023 সালের ন্যাশনাল দিব্যাঙ্গন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ডে বেস্ট পার্সোনালিটি এম্পায়ার অফ ডিফারেন্টলি এবেলড বিভাগে কি পুরস্কৃত হলেন যিনি রাজস্থানের নারায়ণ সেবা সংস্থানের প্রেসিডেন্ট? তিনি হলেন প্রশান্ত আগরওয়াল। নেক্সট কোশ্চেন, ডেভিড জনসন কোন খেলার সাথে যুক্ত ছিলেন? তিনি 52 বছর বয়সে মারা যান। তিনি হচ্ছেন ক্রিকেট খেলায় তিনি ডেভিড জনসন যুক্ত ছিলেন। হেলসিঙ্কি কোন রাষ্ট্রের রাজধানী? সেটা হচ্ছে ফিনল্যান্ড। নেক্সট কোশ্চেন, ন্যাটোর $1.1 বিলিয়ন উদ্বোধন তহবিল দ্বারা কোন ক্ষেত্রগুলি লক্ষ্য করা হয়েছে? সেটা হচ্ছে এআই, রোবট এবং স্পেস টেক। এই তিনটি টেকনোলজির উপর ন্যাটো একটি $1.1 বিলিয়ন উৎপাদন করে একটি তহবিল দ্বারা এই ক্ষেত্রগুলির উপর বেশি জোরদার দিচ্ছে। ব্রাজিলের রাজধানী হলো কি? সেটা হচ্ছে ব্রাসিলিয়া। সিটিকো কোঅপারেটিভ ব্যাংকের লাইসেন্স কোন রাজ্যের উপর আরবিআই 2024 সালের জুন মাসে বাতিল করেছে? সেটা হচ্ছে মহারাষ্ট্র সরকার। নেক্সট কোশ্চেন, কোন ব্যাংক কেবলমাত্র মহিলাদের জন্য নারী শক্তি সেভিংস অ্যাকাউন্ট চালু করেছে যার আওতায় নারীরা স্বল্প ব্যয়ে স্বাস্থ্য বীমার সুবিধা গ্রহণ করতে পারেন? সেটা হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া।
নেক্সট কোশ্চেন, কোন সরকার কত শতাংশ রিজার্ভেশন প্রদান করেছে যা পাটনা হাইকোর্ট বাতিল করেছিল? সেটা হচ্ছে বিহার সরকার 65% রিজার্ভেশন প্রদান করেছিল, যেখানে পাটনা হাইকোর্ট সেটাকে খারিজ করে দেয়। নেক্সট কোশ্চেন, প্রথম কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল পার হন? তিনি হলেন আরতি সাহা। নেক্সট কোশ্চেন, জাতিসংঘের শরণার্থী সংস্থা কর্তৃক বিশ্বব্যাপী শুভেচ্ছা দূত হিসেবে কাকে মনোনীত করা হলো? সেটা হচ্ছে থিউ জেমসকে। এই ছিল 5 সেপ্টেম্বর 2024-এর ইম্পর্টেন্ট 25টা কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পিএস একাডেমি। আবার দেখা হচ্ছে আগামীকাল সকাল ঠিক 7টা।